আপনারা এই মুহূর্তে কার সঙ্গে? মুফতি সাহেবদের করলেন না? আমরা যোগ্য বিজ্ঞ শরিয়াতের ইমাম হিসাবে, আমাদের পথ প্রদর্শক হাদি হিসাবে, আমাদের মুর্শিদ হিসাবে আসলে এই শব্দগুলোর অর্থ না লোকে জানে না। আমিরুস শরিয়া এর অর্থটা কি, মুর্শিদ কথাটার অর্থ কি, ওলি কথাটার অর্থ কি, এগুলো বলে লোকে, যার কারণে এই সমস্ত কটূক্তি। কোরআনে আল্লাহ বললেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, ও বান্দা মনে রাখো, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ওই লোকগুলোর বন্ধু যারা ঈমানদার। জোরে বলুন। তাহলে যাদের আল্লাহ যাদের বন্ধু তারা ওলি নাকি অন্য কিছু? ওলি কথার অর্থ বন্ধু। আল্লাহ ওলি শব্দ ব্যবহারও করলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের বন্ধু। এই ওলি যদি এখন কারোর নামের শেষে শুরুতে লাগানো হয়, ওলি পাড়ার কিছু লোকে হন্য হয়, ওলি তোরা হবি কেন? ওলি তো আমরা হব। কথা বুঝছেন না? অথচ আল্লাহর কোরআনে তৃতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল বাকারা, আল্লাহ একেবারে ব্যাখ্যা কোন জায়গায় শুধু শাব্দিক অনুবাদ আর ট্রান্সলেট করলেই প্রমাণ হয় যারা ঈমানদার তারা আল্লাহর ওলি। তবে মৌখিক ঈমানদার নয়, বাতেলা মারা ঈমানদার নয়, লেবাস পোশাকধারী ঈমানদার নয়, যারা ইকরার বিল লিসান, তাসদীক বিল কলব, আমাল বিল জাওয়ারিহ, আমাল বিল আরকান, যারা একদিকে মুখে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ওই কথাটাকে যারা অন্তরে প্রতিষ্ঠিত করেছে, আবার ওই কথাটা যারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রমাণ করেছে, এই কোয়ালিটি ঈমানদাররা আল্লাহ পাকের ওলি তথা বন্ধু। আরেকটু মন খুলে, এখন এই ওলি যদি কোনো কারোর নামে শুরুতে লাগান, একটা পাড়া আছে, ওই পাড়ায় শুরু হয়ে যায় ঘেউ ঘেওয়ানি আওয়াজ। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ভুল কথা বলছি বলে মনে হয়? কোরআন আল্লাহর বাণী, এতে আমার মন গড়া কোনো কথা বললে তাফসীর বিল রায় যদি হয়ে যায়, তাহলে আমার ঠিকানা জাহান্নামে হবে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় নবী হাদিস শরীফে বললেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ও সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, না 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 না, যারা আমার উপরে মিথ্যা অপবাদ দিল, যারা ইচ্ছাকৃত আমার ব্যাপারে মিথ্যা বলল, যেটা আমি বলিনি খো, যেটা আমার হাদিস নয় খো, আমার হাদিস বলে, আমার সুন্নাত বলে প্রচার করলো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটা নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। দেশের কত হুজুর আছে দেখবেন, কানে হাত দে, সোনারা, বাবারা, মায়েরা, পর্দা নাসিনা, মা ও বোনেরা বলেই বলবে প্রিয় নবী বলেছেন, অথচ হাদিসে তার কোনো অস্তিত্ব নেই। হাদিসে এদের ভুল ধরার কোনো পাড়া খুঁজে পাওয়া যায় না। এদের ভুল ধরার লোকের যথেষ্ট অভাব। ভুল ধরতেছে কাদের? যাদের মান সম্মান খ্যাতি যশ ব্যস্ত বাড়তেছে। ৩৩ বছরে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের খ্যাতি যশ বাড়ছে না কমছে? পশ্চিম বাংলা দখলের পথে। আলহামদুলিল্লাহ বলবেন না?
আরে ভাই, পশ্চিম বাংলা বা জাতির মানুষের অন্তরে ভালোবাসা মহব্বত দান করে আল্লাহ, বান্দার ক্ষমতা নেই। লোকে জোর জবরদস্তি জুলুম করবে, বয়কট করবে, তাড়িয়ে দেবে, এরপরেও পৃথিবী আপনার পকেটে আসবে। এটা আল্লাহ দেয়া। জোরে বলবেন। কোরআনে আল্লাহ বিবরণ দিলেন, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। মহান আল্লাহ জানিয়েছেন तमाम পৃথিবীর নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা তারা যখন পৃথিবীর জমিনে গিয়ে বলল, মা লাকুম মিন ইলাহিন গায়রু উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা ওই আল্লাহর ইবাদত করো, তোমরা ওই আল্লাহর দাসত্ব স্বীকার করে নাও, তোমরা ওই প্রভুর বান্দেগী করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখনই যে নবী যে যুগে এসে বলেছে, সেই যুগের কাফের লিডাররা এরা বলেছে, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তোমাদেরকে হে নবীরা, নবীদের সঙ্গীরা, তোমাদেরকে আমাদের দেশ থেকে তাড়াবো। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? যে যে নবীরা এসে যে এলাকায় যখন বলেছে তোমরা সবকিছু ভুলে এক আল্লাহর ইবাদতে দাসত্বে স্বীকার করে নাও, বান্দেগী করো, উপাসনা করো, তখনই ওই যুগের কাফের গোষ্ঠী হন্যে হয়ে গিয়ে বলেছে, বিরোধী গোষ্ঠী হন্যে হয়ে বলেছে যে তোমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে তাড়াবো। নাউজুবিল্লাহ বলেন। অথবা তারা বলেছে আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, তা নাহলে আমাদের ধর্মে ফিরে আসতে হবে। দেশে থাকতে হলে আমাদেরটা মেনে চলতে হবে। ভুল ঠিক, সঠিক ভুল, ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যা, জায়েজ না জায়েজ আপন জায়গায় থাকবে। যদি দেশে বাস করতে হয় আমাদেরটা মেনে চলতে হবে, নালে তাড়াবই। কথা বুঝছেন? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ওইটা যদি মেনে নিতে পারত তাহলে আর কোনো মানে চুল পাকলেই তার নামে শুরুতে পীর আল্লামা দেওয়া হবে, এটা যদি আমরা সাদর সম্ভাষণ জানাতে পারতাম, ওয়েলকাম, অভিনন্দন, মোবারকবাদ দিয়ে বলতাম, হ্যাঁ তুই আমার মাথার তাজ, তাহলে আর কোনো দ্বন্দ্ব আপনার ইমাম সাহেবরা সব নিচে বসে থাকলে হয়। বাবু আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহর বান্দা মনে রাখুন, পরেই মহান আল্লাহ বললেন ফাওহা ইলাইহিম রাব্বুহুম, আল্লাহ তাআলা ওই নবীদের কাছে ওহী নাযিল করে দিলেন। ভয় পাবে না, চিন্তা করবে না, ওদের কথাকে পরোয়া করবে না। লানুহলিকান্নাদ যালিমিন, অত্যাচারীদেরকে, জালেমদেরকে অবশ্যই আমি আল্লাহ ধ্বংস করে দেব। 33 বছর ধরে যারা বয়কট করেছিল ও মালেরা কোথায়? আর মুফতি সাহেব আবু জাহাল, আবু লাহাব, ওতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরার মতো দেখমার্কা বেঈমানেরা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়িয়েছিল। তাদের অস্তিত্ব কোথায়? হাবিবুল্লাহর অস্তিত্ব तमाम পৃথিবীর মানুষের অন্তরে। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ফেরাউন, নমরুদের মতো বাটপারেরা নবী আদমের বেলাদ নিয়ে কাবিলের মতো নবীজাদা সন্তান, পৃথিবীর প্রথম অ্যাডাম টু মাদার কেসের আসামি, এদের অস্তিত্ব কোথায়? হাবিল কোথায়? আর নবী মুসা কোথায়? আর ইব্রাহিম কোথায়? লানুহলিকান্নাদ যালিমিন, পৃথিবীতে যারা অসত্যের উপরে সত্যকে বিরোধী করছে ধ্বংস অনিবার্য। আব্দুল কাইয়ুম সাহেব
মুর্শিদ কেবলা আমাদের দামাত বারকাতুহু চলে যাবে, জামিয়ায় মুফতি সাহেব জীবিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। খাদিজার পাঁচিলের ভেতরে মুফতি সাহেবকে স্মরণ সভা করা হবে, জোরে বলবেন না? আর যে কোটা খাতা থেকে নাম কাটিয়ে নিয়ে বয়কটের খাতায় নাম তুলে নেছে এইসব হুজুরগণ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত থেকে নাম কাটিয়ে বয়কটের খাতায় নাম তুলে ফেলেছে। ভাই, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মোহাম্মদ বলে দাও সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। হাবিব বলে দাও ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল তো মুছে যাবেই। সুবহানাল্লাহ বলেন। বাতিলের অস্তিত্ব আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাম জাতির মানুষকে ডেকে বললেন, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, না 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 না, তোমরা ওই আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিন মুবিন, ওই কাফের গোষ্ঠী, নবী নূহ আলাইহিস সালামের কাফের গোষ্ঠী যারা নেতৃত্ব করত, তারা বলল, নবী নূহ আলাইহিস সালাম এতদিন তোমাকে মহব্বত করতাম, ভালো মনে করতাম, জ্ঞানী মনে করতাম, ইন্না লানারাকা ফি দালালিন মুবিন, এক আল্লাহর প্রচার যাওয়ার কারণে আমরা তোমাকে গোমরাহ পথভ্রষ্ট ভাবছি। সত্য কথা বলে নবী নূহ আলাইহিস সালাম কি হয়েছে? গোমরাহ। বিরোধী গোষ্ঠীদের কাছে আল্লাহর তাওহীদ একত্ববাদের প্রচার হয়। হযরত নবী নূহ আলাইহিস সালাম জাতির লোকের কাছে হয়েছে এখন গোমরাহ। নাউজুবিল্লাহ। আমার কথা বুঝছেন? কোরআনের থিওরি। আল্লাহ কোরআনে বললেন, ক্বালা ইয়া কওমি قال يا قومي ليس بي ضلالة ولكني رسول من رب العالمين। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম তার জাতি কওমের লোকগুলোকে ডেকে বললেন, হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির মানুষেরা, লাইসা বি দালালাতুন, আমি নবী নূহ আলাইহিস সালাম আমি পথভ্রষ্ট নই। জোরে বলুন। আমি পথভ্রষ্ট নয়, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, বরং আমি বিশ্ব জগতের পালনকর্তা পক্ষ থেকে প্রেরিত রাসূল। জোরে বলুন একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা বাবু, নবী নূহ আলাইহিস সালাম উনি বললেন, আল্লাহ শেখালেন আর উনি জাতিকে বললেন, ক্বালা ইয়া কওমি, হে আমার গোত্রের লোকেরা, লাইসা বি দালালা, আমি গোমরাহ নয়, ওয়ালাকিন্নী, বরং আমি রাসূলুম মির রাব্বিল আলামিন, বিশ্ব জগতের পালনকর্তার সিলেক্টেড নির্বাচিত একজন রাসূল। জোরে বলবেন। পরে আল্লাহ বললেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা, আদ বলে একটি শক্তিশালী জাতি ছিল পৃথিবীতে, ওদের কাছে ওদের ভাই, ওদের বংশের নবী হুদ আলাইহিস সালামকে আল্লাহ নবী বানিয়ে পাঠালেন। জোরে বলেন। উনিও গিয়ে বললেন, ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা ওই আল্লাহর দাসত্ব স্বীকার করো যিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। ওরাও বলল, ক্বালাল মালাউ মিন কওমিহি, নবী হুদের গোত্রের লোকেরা, আদ জাতিরা বলল,
হে নবী হুদ আলাইহিস সালাম, ইন্না লানারাকা বিসাফাহাতিন ওয়া ইন্না ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাদুন্নুকা মিনাল কাযিবিন। আমরা আপনাকে নাদান মনে করতেছি এই কথা বলাই। নাউজুবিল্লাহ। আপনারা এতদিন মনে করতাম জ্ঞানটান। মুফতি সাহেবকে একদিন বলা হয়েছে মুজাহিদে বিল্লাত, ওই হুজুররা যারা এখন হন্য হয়ে গেছে এরা বলেছে ফুরফুরাত তলোয়ার, ফুরফুরার হাতিয়ার। আপনারা শুনেছেন, আমি শুনিনি, তখন ছোট ছিল। কি হুজুর আপনি তো জানেন, আপনারা শুনেছেন তো অনেকে। কিন্তু যেই স্বার্থে বাড়ি লাগিয়েছে মুফতি সাহেব, সেই বললো আমরা হুদ নবীকে, ওরা বলল আমরা আপনাকে এতদিন মনে করতাম আপনার জ্ঞান ব্রেন মস্তিষ্ক ঠিকঠাক, কিন্তু আপনি এই যে একত্ববাদের, আল্লাহর একত্ববাদের প্রচার দিলেন, আজ থেকে আমরা আপনাকে নাদান আর বেকুফ মনে করছি। আর কি বললেন? ওয়া ইন্না লানাদুন্নুকা মিনাল কাযিবিন, আর তোমাকে আজ থেকে আমরা মিথ্যা প্রতিপন্ন করলাম, তুমি মিথ্যুক। আল্লাহ পাকের নবী হুদ আলাইহিস সালাম ওর জাতির লোককে ডেকে বললেন, ইয়া কওমি লাইসা বিসাফাহাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা হুদ আলাইহিস সালাম এক বিন্দু দেরি করল না, এক বিসর্গ বিলম্ব করল না। আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন। আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম আজ জাতিকে ডেকে বললেন, হে আমার জাতির লোকেরা, হে আমার সম্প্রদায়ের মানুষেরা, লাইসা বিসাফাহাতু, আমি বেখুফ, আমি নাদান নই খো, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি তো বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ প্রেরিত রাসূল। জোরে বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। লোকে বললেই কি হয়ে যাবে কাফের, লোকে বললে হয়ে যাবে মুশরিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ঠিকাদারি নিয়ে মক্কার জমিনে দাঁড়িয়ে বললেন, ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয় আল্লাহ আমার রব আর মক্কার লোকেরা তোমাদের রব। জোরে বলুন, ফা'বুদুহু, ওই আল্লাহর দাসত্ব স্বীকার করো, সবকে ছেড়ে দাও। এরা বলল, মুহাম্মদ ভালো মনে করতাম, তুমি আমিন, তুমি আমানতদার, তুমি ছিলে সাদিক, সত্যবাদী, কিন্তু আজ তোমার এই কথায় আমরা প্রমাণ করছি ইন্নাকা লামাজনুন, ইন্নাকা লামাজনুন, নিশ্চয়ই তুমি অবশ্যই পাগল। মানে আরবি ব্যাকরণটা, ভাষাটা এরকম, নিশ্চয়ই মুহাম্মদ তুমি অবশ্যই পাগল। আল্লাহ অন্য নবীদের ব্যাপারে শিখিয়ে দিয়েছেন জবাব, উত্তর, অ্যানসার, আর আমাদের নবীর ব্যাপারে অ্যানসারটা আল্লাহ নিজে দিয়েছেন। জোরে বলবেন না, স্পেশাল নবী যেহেতু। কি নবী? কি নবী? স্পেশাল নবী, ভিআইপি নবী। কিয়ামতের দিনেও নবীর জন্য থাকবে ভিআইপি গেস্ট, মাকামাম মাহমুদা। জোরে বলুন, কোন নবীর জন্য নো চান্স, ভিআইপি নবী আল্লাহ দিয়েছেন। জোরে বলবেন। সেই নবীকেও বলা হলো, মুহাম্মদ তোমার এই কথা শুনে না আমরা ভাবছি তুমি পাগল। এটা পাগলের কথা। ওমর কোরআন শুনে বলল, দেখেছো, বলো মুহাম্মদ, বলো কবি। মুহাম্মদ কি? কোরআন জবাব দিয়ে দিল যে এটা দুনিয়ার কোনো কবির কথা নয়। জোরে বলে মুহাম্মদ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঈমানের কালিমা পড়ার আগে তিনি বললেন যে মুহাম্মদ দেখতে পেল না, আমাদের মন্তব্য শুনতে পেল না, জবাব দিল মানে উনি জ্যোতিষী। আল্লাহ বললেন, আলা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, পৃথিবীর কোন জ্যোতিষীর জ্যোতির্বিদ্যা এটা নয়, কোন গুণিনের গণক বিদ্যা এটা নয়, এটা তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ প্রদত্ত নাজিল হওয়া কোরআন।
ওরা যখন নবীকে বলল পাগল, আল্লাহ জবাব দিলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, ওরা সবাই মিলে তোমাকে পাগল বললেও আমি আল্লাহ বলছি তুমি তোমার খোদার রবের রহমতে দয়ায় তুমি পাগল নয় কো, বরং তুমি আইন্নাকা লা আলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। আল্লাহ যাকে ভালোবাসে পৃথিবীর কেউ তাকে ছিনিয়ে নিতে। কোরআন শরীফে আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও আল্লাহর বান্দা, কোরআন শরীফের 11 পারার সূরা ইউনূসের ভেতরে মহান আল্লাহ জানিয়ে দিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বললেন খবরদার খবরদার, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর প্রিয়, যারা আল্লাহর মাহবুব, লা খাউফুন আলাইহি, তাদের কোনো ভয় নেই। তাফসীরকাররা লিখেছে লা খাউফুন আলাইহিম ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো ভয় নেই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তা নাই। না না না, তাফসীরকাররা লিখেছে ওয়ালা হুম ইয়াহজানুন আন ফাকদিদ দুনিয়া, দুনিয়া হারিয়ে যাবার ব্যাপারে, দুনিয়ায় অসম্মানিত হবার ব্যাপারে, লাঞ্ছিত অপমানিত হবার ব্যাপারে, দুনিয়া হাত ছাড়া হয়ে যাবার ব্যাপারে তাদের কোনো চিন্তা নাই। জোরে বলুন। যারা ওলি হবে, মাহবুব হবে আল্লাহর, আখিরাতের ব্যাপারে ভয় নেই আর দুনিয়ার ব্যাপারে কোনো চিন্তা নেই। জোরে বলুন। আমরা যেন আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ আপনার ওলি বান্দা কারা, আমরা চিনব কি? কথা বুঝছেন? মহান আল্লাহ জানিয়ে দিলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মহান আল্লাহ বললেন আল্লাযীনা আমানু, ওই মানুষগুলো তো আমি আল্লাহর ওলি, ওই মানুষগুলো তো আমি আল্লাহর মাহবুব। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পরেই মহান আল্লাহ জানিয়েছেন ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুত্তাকি, যারা পরহেজগারিতা জীবন লাভ করলো। তাফসীরকারদের ভেতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর করে লিখলেন ওয়া কানু ইয়াত্তাকুনা আশ-শিরকা ওয়াল মাআসি। না না না, যারা শিরক থেকে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচলো, ওরাই তো আল্লাহর ওলি। জোরে বলুন। তাহলে আল্লাহর ওলি টলি হওয়ার জন্য কোন ব্র্যান্ডের কথা আল্লাহ বলেছেন? স্টিকার, লোগো, কোম্পানি কিছু বলেছে? কি বলেছে? ইমানদার হওয়া শর্ত। কি? আর 2 নম্বরে শিরিক তারা করবে না, আর আল্লাহর যত নিষেধ আছে এগুলো থেকে তারা বিরত থাকবে। মুফতি সাহেব শিরিক টিরিক করে বলে মনে হয়? হ্যাঁ, মদ টদ খায়। তা ওই লোকটারে যদি ওলি বলে, একদল লোকের কষ্ট হয়। একই জামানায় এ পাড়ায় নবী একটা, ও পাড়ায় নবী আর একটা। সুবহানাল্লাহ বলে। আমিরুশ শরিয়াত বলতে এক দলের মাথা যন্ত্রণা শুরু হয়েছে। আমিরুশ শরিয়াত তথা শরিয়াতের ইমাম, যে লোকটা 300 মাদ্রাসা চালায়, শিক্ষা প্রতিষ্ঠান, যে লোকটার কাছে দেশের হাজারো লোকে ফতোয়া জানে, সেই লোকটা শরিয়াতের ইমাম হতে পারে না। আমরা বলিনি দাদা হুজুর আমিরুশ শরিয়াত ছিলেন এপার বাংলা ওপার বাংলা, ভারতবর্ষ জুড়ে। তার কোন কোন কার্য সৌদিতেও প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আমরা দাদা হুজুরের পর্যায়ে মুফতি সাহেবকে কখনো বলতে পারি না, পারবো না। সম্ভব নাকি বলা? কোথায় দাদা হুজুর, কোথায় মুফতি সাহেব? ঠিক না বল? আমরা তো মানুষ নাকি? আমরা অন্য নবী নবীর জায়গায়, কিন্তু নবীকে আমরা কখনো খোদা বলতে পারি? ঠিক না বল? আবু বকর সিদ্দিক অনেক বড় ঈমানদার। আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস,
তোমরা ঈমান নিয়ে এসো। যেমন লোকে ঈমান এনেছে, এই লোকের তাফসীর হলো সাহাবীরা, আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাহাবীরা যেমন ঈমান এনেছে, ঈমানদার তোমরা ওই পরিমাণে ঈমান আনো। তার মানে ওদেরকে আমরা নবী বলতে পারি, তাদেরকে আমরা সাহাবী, আমাদের কাছে অনেক মর্যাদা, কিন্তু তিনি নবীর দরজায় নন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বিদ্বান পণ্ডিত, আল্লাহর ওলি, সাধক, তাপস, আল্লাহর জাহেদ বান্দা, কিন্তু আমরা হুজুরকে আবু বকর, ওমর, ওসমান গনি, হুজুরের সাহাবীদের ভেতরে কারোর সঙ্গে সমতুল্য করতে আমরা তো মানুষ। মুফতি সাহেবকে আমরা আমিরুস শরিয়া বলেছি। ঝুরুলি গ্রামের আমিরুস শরিয়া কি? বাহালুল ভাই না? কাজিরাটি গ্রামের আমিরুস শরিয়া। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আপনার শরিয়াতে টুকটাক বিষয় জানতে কার কাছে যাবেন? ইমাম মানে নেতা, আমির মানেও ইমাম মানে নেতা, আমির মানে, আরে দাদা হুজুর আমিরুস শরিয়া, মুফতি সাহেব হুজুর কিবলা আমিরুস শরিয়া। আমিরুস শরিয়া মুফতি সাহেব দাদা হুজুরের পর্যায়ে নয়, একটা এলাকা বিশেষ, একটা এলাকা বিশেষ। এই জামানা অনুযায়ী তিনি আমাদের আমির। জোরে বলবেন না? তাবলীগ জামাতের ভাইয়েরা যখন জামাতে যায় 10 জন 15 জন থাকে, ওদের একটা আমির থাকে। যদি দাদা হুজুর আমিরুস শরিয়া আর সেই জন্য আমির বলার কারণে দোষ হয়, তাহলে আমাদের ইমাম আজম আবু হানিফা ইমাম, আর মসজিদের ইমামগুলো কি বলি, তখন আর হন্নেরা হন্নে হয়নি। মানে দাদা হুজুর আমির ছিলেন, ওই আমিরটা যদি আল্লামা আমাদের মুফতি সাহেব হুজুর কিবলাকে বলা হয়, দোষের হয়ে গেল। আসলে ভাই এসব কিচ্ছু না, দুটো কারণে সব চলছে। একটা হচ্ছে জাহালাত, আর একটা হলো হাসাদ, মূর্খতা আর হিংসা। মূর্খতার হিংসা। তুই শামসুর রহমানের ছেলে, তুই নিমাই কোম্পানির, নিমাই চাঁদের পোতা, তুই পীর হবি মানে? বাহ, বলো খাপা, আমরা পীর তৈরি করার কারখানা, জানো না? নাউজুবিল্লাহ। পীর তৈরি করার আমরা ফ্যাক্টরি। এইসব কথাবার্তা কেউ আজও বিরোধ করলো না, দেখতে পাই। কেউ বললো যদি নবী হতো তো আমার দাদা হুজুর নবী হতো, নবীর সিলসিলা জারি থাকবে, বিরোধী দেখতে পেলাম না। নাউজুবিল্লাহ বলে। আল্লামা হুজুরের নামে হাজারো গালি দিল, সে আবার বলে আমি পীর অমু বলতেছি, বিশ্বাস হয় না? তার প্রতিবাদ করলো। একদম টাটকা রক্ত, দাদা হুজুরের টাটকা রক্তে পুরো বেরেলির জন্ম হলো, তার বিরুদ্ধে কেউ কথা বলে না। আমার নিঃশ্বাস আলী, আমার প্রশ্বাস আলী, জীবন আলী, মরণ আলী, এর বিরুদ্ধে প্রতিবাদ হয় না। প্রতিবাদ শুরু কোথায়? অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত। আর এক হুজুরে স্টেজ পেল, এসে বিরাট জিন্দাবাদ দিল, আমি সব ঠিক করে দেব। সেই হুজুর আবার অন্য স্টেজ পেয়ে বাজার গরম করে চলে গেল। সাধারণ মানুষে পাগল হয়ে যাবে যে কি চলছে। দাওয়াত নিচ্ছে, আসছে না, ঠিক দিনের দিন ওরা থাকলে যাবো। মার্কেটে এসে গেছে, অমুক আছে কেন যাবো না, এগুলো কি জাতির সঙ্গে? সাধারণ মানুষের ভিতরে এই বিভ্রান্ত গুলো কেন? আপনিও আলেম, আর একজন আলেম, আপনি আপনার ওয়াজ করবেন, সে তার ওয়াজ করবে। ও থাকলে আসবো না, সে থাকলে যাবো না। দাদা হুজুরের জীবনে দাদা হুজুর সিলসিলার কোন আলেমকে বয়কট করেছেন প্রমাণ আছে? 5 হুজুর কেবলা। কিন্তু এখন রাস্তা খরচের চার্ট তৈরি হয়েছে 25,000। 25,000 নাকি ফুরপুরা থেকে আসতে বসিরহাটের রাস্তা। মানে কত মান্তিক পড়েছে, এলমে মান্তিকের জ্ঞান কত শিখেছে, এটা রাস্তা 20,000 নজরানা হাদিয়া লেখেন রাস্তা। আর সই করে চালানা কথাবার্তা, মানে ফিট করে
মানে সেই মাঝখানে একটা দালাল থাকে না, জমি বিক্রি হলে ওরম চেলা আছে, চেলারা ডিল করে। হুজুর ডিল করলে একটা কেমন ব্যাপার, চেলারা ডিল করে। হুজুর আপনার সমর্থনে হচ্ছে, যত চেলা সই করুন, সমর্থন কোন কাজ করা আর ওই কাজের সহযোগিতা করা, ইয়ানাতে ফেল মিসলে ফেল কি তারা হয়, ফেকার একটা উসুল আছে, কোন কাজ করা আর কাজের সহযোগিতা করা অনুরূপ। ভাই বক্তব্য আমার ওই জায়গা নয়, আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যারা প্রকৃত আল্লাহর ওলি হবে ওদের আখিরাতে ভয় নেই, দুনিয়াতে তাদের কোনো চিন্তা নেই। জোরে বলুন। আল্লামা ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে প্রিয় নবী সাহাবী সাঈদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্ধৃতি দিয়ে বললেন, তিনি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, সাঈদ বিন জুবায়ের আল্লাহ পাকের হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মান আউলিয়াউল্লাহি, আল্লাহর ওলি কারা? আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জবাব দিয়ে বললেন, আল্লাযীনা ইযকারুল্লাহু বিরুয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম, ওই মানুষগুলো তো প্রকৃত অর্থে আল্লাহর ওলি, ওই মানুষগুলো তো প্রকৃত অর্থে আল্লাহর মাহবুব, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যাদের দেখলে শরীয়ত বিরোধী কাজ করতে ভয় পায়, তার মানে আল্লাহ স্মরণ হয়। যাদের কথা, যাদের দেখলে ইবাদত করতে মন চায়, যাদের দেখলে, যাদের দেখলে শরীয়ত বিরোধী রাস্তায় হাঁটতে ভয় পায়। হুজুর যদি জেনে যায় তার মানে কি এই লোকগুলো আল্লাহ ওয়ালা। যদি বলুন মুফতি সাহেব হুজুর কিবলার ভেতরে সেই চরিত্র আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাপারে বলেছেন, قال ওমর ইবনুল খাত্তাব في هذه الآية, এই আলা ইন্না আউলিয়া আল্লাহ, এই আয়াতের ব্যাপারে হযরত ওমর ফারুক হুজুর বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীকে বলতে শুনেছি। এই আয়াতের তাফসীর করছে, এই আয়াতের তাফসীরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, আমি রাসূলকে বলতে শুনেছি, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান, আল্লাহর বান্দাদের ভেতরে একদল বান্দা কিয়ামতের দিনে উপস্থিত হবে, কিয়ামতের দিন উপস্থিত হবে যারা প্রকৃত অর্থে আল্লাহর ওলি। জোরে বলুন। প্রিয় নবী সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বললেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বললেন, এই আয়াতের ব্যাপারে বললেন, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদা মা হুম বিআম্বিয়া ওয়ালা শুহাদা। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের নবী সাহাবী ওমর ফারুক বললেন, আল্লাহ পাকের নবী শুনিয়েছেন আল্লাহর বান্দাদের ভেতরে একদল বান্দা কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে দাঁড়াবেন, কিয়ামতের দিনে হাজির হবেন। না 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 না, মা হুম বিআম্বিয়া, যারা নবী নয় গো, ওয়ালা হুম শুহাদা, এবং যারা শহীদ নয়, তাকবিতুহুমুল মালাইকা, তাকবিতুহুমুল আম্বিয়াউ ওয়াস শুহাদাউ লিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। কিন্তু কিয়ামতের কঠিন দিনে নবীরা আর শহীদরা আল্লাহর কাছে ওই মানুষগুলোর মর্যাদা দেখে বড় সৌভাগ্যবান মনে করবেন। একদল মানুষ কিয়ামতের দিন দাঁড়াবে যারা নবীও নয়, শহীদও নয়। জান্নাতের তো ভিআইপি রুমটা নবীদের, ঠিক না ভুল? তারপরের স্টেপটা শহীদানদের। জোরে বলবেন না, শহীদানদের। আর তারা একদল লোকে খাড়া হবে যারা নবীও নন, শহীদও নন, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহর পক্ষ থেকে তাদের এত ইজ্জত, এত সম্মান প্রদর্শন করা হবে, লোকে নবীরা আর শহীদানরা ওদেরকে খুব সৌভাগ্যবান মনে করবে যে এরা আবার কারা, নবীও নন, শহীদও নয়, এত এত সম্মান, এত ইজ্জত।
প্রিয় নবী সাহাবীরা আল্লাহ পাকের নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর খবিরনা মানহুম ওয়া মা আমালুহুম ফালাল্লানা নুহিব্বুহুম। আল্লাহ পাকের নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই লোকগুলো কারা, একটু আপনি আমাদের সংবাদ দিন। ওয়া মা আমালুহুম তাদের আমলগুলো কি, তাদের চরিত্রটা কি, হুজুর আমাদেরকে শুনিয়ে দিন। ফালাল্লানা নুহিব্বুহুম যাতে আমরা আপনার সাহাবীরা ওই মানুষগুলোকে ভালোবেসে ফেলতে পারি। হুজুর তারা কারা? নবীও নয়, শহীদও নয়, অথচ কিয়ামতের দিনে তাদের মান মর্যাদা শান সৈকত দেখে নবীরা শহীদ আল্লাহ আশ্চর্য হবেন। তারা কারা হুজুর? তাদের আমাল কি? তারা দুনিয়ায় কি আমাল করবে একটু বলেন। আমরাও তাদেরকে একটু ভালোবাসতে চাই, যদি বলবেন না আমরা তাদের মহাব্বত করতে চাই। আল্লাহর নবী বললেন হুম কওমুন তাহাব্বু ফিল্লাহ। আল্লাহর নবী বললেন তারা এমন এক গোষ্ঠী একে অপরকে ভালোবাসে অনলি আল্লাহ হাসিল করার জন্য। বর্তমানের পীর মুরিদি চলছে মাল কামানোর ধান্দা। ভাই ভণ্ড পীর যদি ধরে ফেলেন কোনদিন জীবন বরবাদ, জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাকের নবী হাদিস শরীফে বিবরণ দিলেন, আমার সাহাবীরা ও আমার উম্মতিরা আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমকে তুলে নেবেন, তার মানেই তো এই নয় আল্লাহ তাআলা ইলমকে মানুষের অন্তর থেকে ছিনিয়ে নেবেন। আমার আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা আল্লাহ তাআলা হাক্কানি আলেম উলামাকে উঠিয়ে নিয়ে পৃথিবীটাকে জ্ঞান শূন্য করে দেবে। ওয়ালাম ইয়াবকি আলিমান লেবাসদারি পোশাকদারি অনেক আলেমকে দেখতে পাবে, কিন্তু তাদের ভেতরে ইলম থাকবে না। আর যদিও ইলম থাকে ইলম অনুযায়ী কোনো আমল করবে না। আল্লাহ পাকের নবী বললেন, ইত্তাখাদান নাসু রুউসান জুহালা, ওই পিরিয়ডের লোকেরা জাহেল মূর্খদেরকে নেতা বানিয়ে নেবে। ফাসইলু তাদের কাছে ফতোয়া জানবে, প্রশ্ন জিজ্ঞাসা করবে, শরিয়াত জানতে চাইবে। ফাফতাউ আনহু বিগাইরি ইলমিন, আর তারা জ্ঞান না থাকার কারণে অজ্ঞাতবশত নেতৃত্ব টিকিয়ে রাখার জন্য, লিডারশিপ বজায় রাখার জন্য কোরআন হাদিসের আর ফিকহ মাসলা মাসাইলের ভুল তথ্য দিয়ে দেবে। আর জাতি ওই ভুল মাসলা মেনে চলবে, আল্লাহ ওই লোকগুলো জাহান্নামী হবে। আর ওদের ভক্তগুলোকে আল্লাহ জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে ছাড়বে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কারে ইমাম বানাবা, কার সঙ্গ নেবা ব্যক্তিগত ম্যাটার। আই এম হকার, দায়িত্ব হকারগিরি করে ঘোষণা দিচ্ছে আলান। তবে নবীর ঘোষণা পৃথিবীতে হাক্কানি রব্বানি আলেম আস্তে আস্তে আল্লাহ তুলে নেবেন। লেবাসদারি পোশাকদারি অনেক হুজুর দেখতে পাওয়া যাবে, ডিগ্রিওয়ালা অনেক শিক্ষিত লোকের পরিচয় ঠিকানা অ্যাড্রেস পাওয়া যাবে, কিন্তু ওই শিক্ষা অনুযায়ী হুজুরকে চলতে দেখতে পাওয়া যাবে না। দেশে এটার কি বিরাট প্রচলন আছে নাকি সংকটতা দেখা দিচ্ছে? দেশে হাক্কানি রব্বানি আলেমের খুব বিরাট প্রচলন আছে নাকি সংকট? যথেষ্ট সংকট। কথা বুঝতে পারছেন? বিনা পয়সায় মানে বিনা নেশায় দুনিয়ার লোভ ছাড়া কাজ করার অভাবে আমার দাদা পীর কেবলার বাগান বিরোধীরা দখল করে ফেলেছে। কে প্রতিবাদ করবে? আমি ডায়মন্ড হারবার বাড়ি, ছোট্টবেলা 34 বছর বয়স, ছোট্টবেলায় একটা পাগলের মতো হয়ে থাকতাম। আজকে জলসা ফুরফুরার হুজুর আসবে, সুবহানাল্লাহ বলেন। কি আবেগ ছিল না লোকের? কিন্তু বিশ্বাস করুন, টাকার অভাবে, দক্ষিণ চুষ্মান লোকের অর্থের অভাবে হুজুর আনা যাওয়া কমে গেছে। আমার নিজের গ্রামের কথা বলছি, এক্ষুনি প্রায় 75%
বিরোধী গোষ্ঠীদের আন্ডারে। আমার কথা বুঝতে পারছেন? কে প্রতিবাদ করবে? প্রতিবাদ তো যত হচ্ছে আমাদের বিরুদ্ধে। এটা তো আমার গ্রামের শুধু একটা দিক নির্দেশনা দিলাম, সারা পশ্চিম বাংলা জুড়ে ঘুরো, অনেক জেলায় আমার দাদা পীর কেবলার সিলসিলা প্রায় ধরাশয়ী, অথচ মুখে প্রচার হচ্ছে পার বাংলা পার বাংলা, বাংলা আসাম সহ। সে তো আমার দাদা পীর কেবলার মিশন, সে প্রচেষ্টা করেছিলেন, তিনি পাঁচ হুজুর কেবলা প্রচেষ্টা করেছিলেন, তার কিছু আওলা তারা নিঃস্বার্থভাবে প্রচেষ্টা করেছে, এখনো আছে, তবে তারা সংখ্যা লঘু, তাদের গলা টিপে শেষ করে দেওয়ার পথে। আমার কাছে দুদিন করে ফোন আসলো, আপনি থাকলে ব্র্যান্ডেড কোম্পানির লোক আসবে না। কেন না, হুজুর বিরোধ নয়, কিন্তু হুজুরের ভক্তরা ভাইয়েরা চাপ দিচ্ছে। কি হুজুরের চাপ? যে ভাইয়ের চাপে ইসলামের ন্যায় সত্যকে ভুলে যায়, আবার জাতিকে বায়াত করে বেড়ায়, এর হাতে হাত দিলে তো জাতি গোমরা হওয়ার সম্ভাবনা। বলে আমার কোনো ব্যাপার নেই গো, ভাইদের পক্ষ থেকে বিরাট, তোর বেঁচে থাকার অধিকার নেই, বেঁচে থাকার অধিকার নেই। কোরআন আর হাদিস থেকে প্রমাণ করে দেব। আমার কথা বুঝতে পারছেন? কি চাপ? আমার ভাইয়েরা চাপ দিচ্ছে, তোর ভাই যদি হেগে খায় তুইও খাবি। ভাই হযরত দেওবন্দি একজন আলেম, যাকে হাকিমুল উম্মাহ বলা হয়। কি বলা হয়? হাকিমুল উম্মাহ মানে কি জানেন? আমির শরিয়ত শুনে তো পাগল হচ্ছেন। হাকিমুল উম্মাহ কথার অর্থ হলো উম্মতের বিজ্ঞ, উম্মতের ভেতরে বিজ্ঞ লোক। লোকটার নাম জানেন? মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। নামে তালপুকুর ঘটি রবে না, আল্লামা থানভী হুজুর। দেওবন্দি আর ফুরফুরা আলাদা করছি আমরা, বসিরাত আর ফুরফুরা আলাদা করছি। আর দাওয়া কিতাব লিখেছিলেন সাইফুদ্দিন হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশে, বইটা মুছে গেছে। বইয়ের ভেতরে হুজুর এই সব বিভাগ, এই সব মতভেদ সব তুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বললো এই বই চালানো যাবে না, এই চালালে আমাদের মার্কেট বন্ধ হয়ে যাবে, সে আর দাওয়া আর পাবে না। যারা কিনে ফেলেছিল ওদের কাছে আছে। সাইফুদ্দিন হুজুরের অনুমতিতে লেখা বইটা বাজার থেকে আউট। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাব না পড়লে ফুরফুরা মাদ্রাসায় আলেমত পাবে না। পড়েছেন বেহেশতে যাও? নামে তালপুকুর ঘটি, কোথায় বিরোধ, কোথায় মতভেদ, কথা কিছু বুঝছেন? আমার কথা কিছু বুঝছেন? আরো আশ্চর্য হবেন মতভেদ কোথায়। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আরেকটা তথ্য দিচ্ছি। মেজলা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী লিখেছেন পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। আর ওই বইয়ের ভেতরে লিখেছেন যে আমার আব্বাজি মানে সাইফুদ্দিন হুজুর কেবলা লিখছেন, আমার আব্বাজি মেজলা হুজুর পীর কেবলা তিনি একদিন কোন এক মাসলার বিষয়ে একটু দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে, সমস্যাটা সমাধান হয় না। আব্বাজি চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আর ঘুমের ঘোরে স্বপ্ন দেখছে দাদা হুজুর কেবলা আর আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দুজনে একই জায়গায়। মন খুলে বলবেন না? মতভেদ কোথায় বুঝতে পারছেন? গদিতে, নেতৃত্বের পথে, অর্থ কামানোর ব্যাপার। মেজলা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী আল কুরাইশি আল ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি যোগ্য আলেমে দ্বীন, তিনি আব্বাজানের জীবন রচনা করতে গিয়ে লিখছেন আমার আব্বা এক মাসলার ব্যাপারে সমাধান হয় না, ঘুমে স্বপ্ন দেখলেন দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আর আশরাফ আলী থানভী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন।
আল্লাহর ওলি সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে বিস্তার লিখলেন, বিস্তারভাবে ব্যাখ্যা করলেন। আমার আব্বাজি মেজলা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই মসলার কথাটা দাদা হুজুরকে বললেন, ও আমার আব্বাজি মুর্শিদ কিবলা, আমি তোমার সাহেব জাদা মুফতি আজম আবু জাফর এই মসলার ব্যাপারে সন্দিহান, আব্বা দিক নির্দেশনা দিই। আল্লাহর ওলি যুগ সংস্কার ঊনবিংশ শতাব্দীর যুগ পরিবর্তনকারী মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়া আলা হযরত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, হে বাবা আবু জাফর, হে বাবা আবু জাফর, চোখ থাকতে অন্ধ হও না। হে বাবা আবু জাফর, এই লোকটাকে চেনো, ইনি ছিলেন হাকিমুল উম্মাহ, ইনি ছিলেন হাকিমুল উম্মাহ, হাজার হাজার আলেমের উস্তাদ, হাজার হাজার আলেমের পীর মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছ থেকে তোমার সমস্যা সমাধান করে নাও। আরো মন খুলে আপনি কথা বুঝছেন ভাই? মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে বাবা আবু জাফর, চোখ থাকতে অন্ধ হয়ো না। তোমার আব্বা যেমন একদিকে ছিলেন জাহিরি ইলমের অগাধ পাণ্ডিত্য, তোমার আব্বা যেমন ছিলেন কোরআনের মুফাসসির, হাদিসের বড় বিশারদ আনানা, তিনি তেমন ছিলেন আধ্যাত্মিক জগতের মহাপণ্ডিত। তোমার আব্বাজির কাছ থেকে তোমার সমস্যা সমাধান করে নাও। পীরে পীরে সব ঠিক আছে না? না চলছে লড়াই মুড়িদে মুড়িদে, কথা বুঝতে পারছেন না? সিট দখল, যোগ্যতা নেই, সিট দখল করতে গেলে তো মারপিট করতেই লাগে। যোগ্যতা, শিক্ষা, এডুকেশন না থাকলেই তো লোকে ক্ষমতার বল দেখায়। মুসা নবীকে ফেরাউন বলেছিল, মুসা তুই আমার বাড়ি খেয়ে বড় হয়েছিস, তোর সঙ্গে যুক্তি তর্কতে যাওয়া আমি ফেরাউনের মতো লোকের স্বভাব পাই না। চল ফাঁকা ময়দানে চল, লোকজন দেখা হোক, আর সেখানে তোর কেদারি তুই দেখাবি আর আমার মস্তানি। কম্পিটিশনে যদি জয়ী হো তাহলে তুই আশা করবি তুই নেতা, তা না হলে আমি। আমার কথা বুঝছেন? গদির দখল আমি বোঝাতে চাচ্ছি কিভাবে হয়। ফেরাউনই ডেকে নিয়ে গেল, নবী মুসা বলিনি যে আমার বড়ত্ব আমি দেখাবো। ফেরাউন বলল চল ময়দানে চল, ডেট নির্ধারণ কর, জায়গা ঠিক কর, লোককে দাওয়াত দে, জনগণ আসবে, স্টেজ কায়েম হবে, আমরা আমাদের ক্যালি দেখাবো, তুমি তোমার ক্যালি দেখাবে। যুগটা ছিল জাদুবিদ্যার যুগ। যুগটা কি ছিল? জাদুবিদ্যার প্রচলনের যুগ। যে যুগে যেটা প্রচলন সেই যুগের নবীর মুজিজা হয় ওই ধরনের। জোরে বলবেন। জাদু মিথ্যা আর মুজিজা অলৌকিকতা হলো সত্য। জোরে বলবেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম অল্প সংখ্যক তার ভক্তবৃন্দদেরকে নিয়ে সত্যের পেছনে লোকে দৌড়ায় কম, অন্ধের পেছনে, মিথ্যার পেছনে লোকের সংখ্যা থাকে বেশি। তাই একদল লোকে বলে ওখানে লোক কম হলো, ওখানে বেশি হলো, আমার দলে লোক বেশি। মুফতি সাহেব যদি পতিত আল্লাহওয়ালা হতো, মুফতি সাহেব যদি সত্যের পথে থাকতো, তার পেছন থেকে লোক কেন পালাবে? লোক বেশি বলে যদি নিজেকে ভালাই প্রমাণ করতে চাও তাহলে কোরআন শরীফটা রিসার্চ করে সার্চ করে দেখো। কোরআনে আল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাস যত জায়গায় বলেছে, নয় বলেছে ওরা মূর্খ, নয় আল্লাহ বলেছে ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াফকাহুন লা ইয়ালামুন ওয়ালাকিন্না আকসারান নাস, না আল্লাহ তাআলা বলেছেন নয় ওরা জাহান্নামী, অধিকাংশ লোকে জাহান্নামী, অধিকাংশ লোকে মূর্খ, বেশিরভাগ লোক তারা পথভ্রষ্ট। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। খোদ আল্লাহ কোরআন শরীফে বললেন ওয়ালাকাদ রাআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিক লোকের কথা যত কোরআনে এসেছে সব ক্ষতির কথা, সব ক্ষতির লক্ষণ। এই অধিক যদি দেখাস তাহলে আবার ওই কাতারে পড়বি না তো।
যদি মনে করিস আমার দলে অধিক, আল্লাহ কোরআনে যত জায়গায় অধিক ব্যবহার করেছে তার অধিকাংশ জায়গায় খারাপই, পথভ্রষ্টতা, জানে না, বোঝে না, জ্ঞান নেই, এটাই বলেছে। তাহলে অধিক সংখ্যা যদি বোঝাতে চাও তাহলে আবার ওই দলে চলে যাবে না তো, খতিক লাইন। কাইম সাহেবের দলের লোক কম, আঙ্গা দলের লোক বেশি। কথা বলতে পারছেন না? মুসা নবী অল্প কিছু ভক্ত নিয়ে হাজির হলেন, আর ওদিকে ফেরাউন বাটপার টাকা খরচ করে দেশের বিখ্যাত জাদুঘরগুলোকে আমন্ত্রণ করেছে। মুসা ফেরাউনের আমন্ত্রিত জাদুকরগুলো মুসা নবীকে ডেকে বললেন, ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া, আগে গেম ওপেন করবে তুমি, নাকি ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন, নাকি আগে আমরা খেলা দেখাবো। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, ক্বালা বালাল খু, তোমরা আগে খেলা দেখাও, তোমরা আগে শুরু করো। ও আল্লাহর বান্দা, আল্লাহ কোরআনে আমাদের শিক্ষা দেওয়ার জন্য বললেন, ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। না না না, ফেরাউনের আমন্ত্রিত জাদুকররা সুতো আর লাঠি ফেলে দিচ্ছিল, দড়ি আর কাঠ ফেলে দিচ্ছিল, আর হয়ে যাচ্ছিল জাদুর প্রক্রিয়ায় চলমান সাপ। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জীবনে তো এই বিদ্যা দেখেনি, শিখিনি, জাদু তিনি বোঝেন না। চতুর্দিকে সাপ আর সাপ, এই অলৌকিক দেখে, এই জাদু দেখে ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম অন্তরের ভেতরে ভীতস্ত হলেন। ফেরাউন জানে না, ফেরাউনের গোষ্ঠী জানে না যে মুসা ভয় পাচ্ছে, কিন্তু জানতেছে ফাউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, মুসা অন্তরে অন্তরে ভয় পাচ্ছে। তাই তো হয়তো সেই তো কি করব, আমি তো জীবনে দেখিনি। মুসার হাতে কি আছে? মুসা বলল লাঠি পেয়েছে। কি পেয়েছে? আল্লাহ জিজ্ঞেস করলেন, ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, মা ফি ইয়ামিনিকা, তোমার ডান হাতে কি রয়েছে? আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, হিয়া আসায়া, এটা আমার লাঠি। আল্লাহ যেন বললেন, কি করো লাঠি দিয়ে? নবী মুসা জবাব দিয়ে বললেন, আতাওয়াক্কাউ আলাইহা, আল্লাহ তাআলা ওই লাঠি পুঁতে দিয়ে আমি ক্লান্ত হয়ে গেলে লাঠিতে এলান দিয়ে আমি বিশ্রাম করি। আর কি করো মুসা? আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, ওয়া আহুসু বিহা আলা গনামি, আমার ছাগলগুলো ক্ষুধার্ত হয়ে গেলে, আমি ছাগল চড়ানো রাখাল, আমার ছাগলগুলো ক্ষুধার্ত হয়ে গেলে ওই লাঠি দিয়ে গাছের পাতা পারি, ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আল্লাহ তাআলা ওই লাঠিতে আমি মুসা আরো অনেক উপকারে আসে। আসলে কি লাঠি ওই জন্য? আর কে লাঠি দিয়েছে? সেই আল্লাহ জিজ্ঞেস করছে মুসা লাঠি হাতে কি? তার মানে লাঠির অরিজিনাল ব্যবহার প্রণালীটা আল্লাহ শেখাবেন। ব্যবহারের আগে করেননি, লাঠিটা পুঁতে দিয়ে এরকম মাঝে মাঝে হেলান দিতেন, বিশ্রাম করতেন, মাঝে মাঝে গাছের পাতা পাড়তেন, এছাড়া আদার্স অন্যান্য কাজে লাগাতেন। কিন্তু আল্লাহ তো ওই অর্থে লাঠি দেয়নি। তাই আল্লাহ জানার সত্ত্বেও বললেন, মুসা তোমার ডান হাতে কি আছে? কেন? আল্লাহ এটা আমার লাঠি। আল্লাহ তো সব জানে, কি করে ও জিজ্ঞেস করলেন। আল্লাহ জানে না মুসা কি করে। মুসা ভিতরে ভয় পাচ্ছে, আল্লাহ জানে। আর মুসা লাঠি কি করে জানে না। আসলে লাঠিটা কার পিঠে চালাবে এইটা জানে না মুসা। তাই চতুর্দিকে সাপ দেখে মুসা কি করলেন? ভয় পেলেন। আমার আল্লাহ, আল্লাহ তাআলা শরীয়তের বিধান ওহী নাযিল করে বললেন, কুল্লা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তুমি ভীতস্ত হবে না, ভয় পাবে না। ইন্নাকা আনতাল আ'লা, নিশ্চয়ই তুমি হয়ে যাবে জয়ী, তুমি হবে। এগুলো তাকিদ ব্যাকরণের ঘোর পেয়েছে, ব্যাকরণে
ঘোর পেয়েছে। যে হুজুররা আমাদের ভুল ধরে শুধু এইসব ব্যাকরণের ঘোর পেঁচে ফেলে দিলে হুজুর মৃত্যু পর্যন্ত ঘুরবে। এই অর্থই খুঁজে পাবে। তাকাব্বুর অহংকার নয়, শুকরিয়া আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। জোরে বলুন। হুজুরের শুধু ওই মার পেছে ফেলে দেব, ওসব থমনা বাজারি ফরেস্টপুরের হুজুর পায়খানা করে দেবে। কথা বুঝছেন? আল্লাহ বললেন, ও মুসা, হাতে যখন লাঠি আছে ভয় পাওয়ার কি আছে, জয়ী তুমি। জোরে বলুন। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আমার আল্লাহ ডেকে বললেন, ওগো নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, যদি জয়ী হতে হয়, ফেরাউনকে যদি অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করতে হয়, না 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 না, জাতির মানুষের কাছে যদি ফেরাউনকে আজকের পরাস্ত করতে হয়, জয়ের পতাকা যদি হাতে তুলে নিতে হয়, আলকিমা ফি ইয়ামিনিকা, তুমি লাঠির জাদু জানো না, লাঠির কি কাজ এতদিন তুমি জানতে না। আলকি মা ফি ইয়ামিনিকা, ডান হাতে যেটা রয়েছে ওটা তুমি জমিনে ছেড়ে দাও। কোরআন শরীফের অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যেই কিনা হাতের লাঠিটা ছেড়েছে, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ হাতের লাঠিটা চলমান বিশাল আকারের সাপ হয়ে গেছে। কোরআন শরীফে অন্য আয়াতে আল্লাহ জানিয়েছে, তালকাফ মা সানাহু, না না না, শুধু সাপ হয়নি গো, শুধু চলমান সাপ হয়নি গো, তালকাফ ওই নবী মুসার সাপ গিলে ফেললো, মা সানাহু, জাদুকররা জাদুর দ্বারা যে সাপ তৈরি করেছিল। সুবহানাল্লাহ বলেন। না না না, পরেই মহান আল্লাহ বললেন, ইন্নামা সানাহু কাইদু সাহির, তারা যা করেছিল ওটা জাদুর প্রক্রিয়া। পরেই মহান আল্লাহ বললেন, ওয়ালা ইফলিহুস সাহিরু হাইসু আতা, জাদুকরেরা কখনোই সফল হতে পারে না। আরো জোরে। নবী মুসার এই চিত্ত দেখে কোরআন বিবরণ দিল, ফাউলকিয়াস সাহারাতু সুজদা। লোকের কাছে না, লোকে এমনি ঝুঁকে পড়ে না, কিছু ভেতরে কোম্পানি হলে লোকে যাবে না, কোম্পানির প্রোডাক্ট ভালো হওয়া দরকার। কারখানা থাকলে শ্রমিক পাওয়া যায় না, শ্রমিকদের ভালো ভালো মজুরি দেওয়া দরকার। আল্লাহর কোরআন বলল, ফেরাউনের আমন্ত্রিত দেশের তাবর তাবর জাদুকরেরা এই দৃশ্য দেখে সিজদায় পড়ে গেল। আরো জোরে। আল্লাহর কোরআন স্পষ্ট করে ঘোষণা দিল, না না না, ওরা সিজদায় মাথা ঝুঁকিয়ে বলল, ইন্না আমান্না বিরাব্বি হারুনা ওয়া মূসা। ও দুনিয়ার মানুষ, মনে রাখো, আমরা ফেরাউনের পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছিলাম, কিন্তু ফেরাউন মিথ্যা, মূসা নবী সত্য। আমরা এই মুহূর্তে সিজদায় পড়ে মূসা নবী আর তার ভাই হারুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রব আল্লাহর প্রতি ঈমান কালিমা পড়ে নিলাম। ভেতরে কিছু ছিল, ভেতরে কিছু ছিল দাওয়াত ফেরাউনের পক্ষ থেকে, কিন্তু তারা মূসা নবীর হাতে বায়াত গ্রহণ করে ফিরে গেল। জোরে বলবেন না হুজুর? ভেতরে থাকার দরকার আছে। যত বিরোধী করো, যতই শত্রুতা করো, মুফতি সাহেব হুজুর কিবলার ভেতরে দাদা হুজুরের দোয়া, আল্লামা হুজুরের দোয়া, বজলুর রহমান দরগাপুরি হুজুরের দোয়া, তার ভেতরে পানিগবরা হাবেশ সাহেব হুজুরের রুহানি দোয়া, সর্বোপরি তার ওয়ালিদ সাহেব মরহুম মকফুর শামসুর রহমান হুজুরের দোয়া আছে। লোকে যায় তার হাতেই বায়াত করে, তাকে ওলি বলে মানে। জোরে বলবেন না? যদি কিছু না থাকতো, তোমরা যত বছর ধরে বয়কট করেছো, তত বছরে আব্দুল কাইয়ুম সাহেবের অস্তিত্ব মিটে যেত, যদি ভেতরে কিছু না
জরুরির লোকে আর কিছু বলে প্রমাণ অ্যাডভার্টাইজ করার দরকার নেই। এইটুকু শুনে রাখুন, যদি কিছু না থাকতো তাহলে এতদিনে তার অস্তিত্ব, তাহলে 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 শুধু তাই নয়, যাদের জন্য লড়াই শুরু হলো তারা বলো ঘুষঘুষ ঘুষঘুষ করে আম দুধের সঙ্গে গে ভেবেলো কাইয়ুম আটি, শামসুর রহমান আটি এমন গোড়াগড়ি খাবে লোকে বলের মতো শট মারবে। কিন্তু আল্লাহ শকর, ওই আটিতে এমন চারা গজিয়েছে, ওই চারা গাছ বড় হয়ে ডাল, প্রত্যেক ডাল পালা ফড়কি থেকে আবার ফল, সেই ফল যে মাটিতে পড়তেছে সেখানে আবার একটা চারা গাছ। ফর এক্সাম্পল জামিয়া, খাদিজা, ফাতেমা, চিস্তিয়া, তরুণীপুর মা আমিনা, বালতি আমিনিয়া সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা, দন্ডিরহাট আম্মাজান আয়েশা বালিকা মাদ্রাসা, চলো মহেশপুর আম্মাজান আসিয়া বালিকা মাদ্রাসা, সঙ্গে বইকারা হিফজুল কোরআন এবং রহমানিয়া হাই মাদ্রাসা, জোরে বলে, সঙ্গে দেগঙ্গা থানায় দক্ষিণ বরুণী সিদ্দিকিয়া আমিনিয়া বালিকা মাদ্রাসা নতুন শিলান্যাস করা হলো। ফলতারাটি আম্মাজান সাউলাতুন নেসা বালিকা মাদ্রাসা, জোরে বলবেন। চলো বারাসাত মধ্যমগ্রাম হালিমাতুস সাদিয়া মোহাব্বতুন নেসা মেমোরিয়াল হালিমাতুস সাদিয়া গার্লস ইনস্টিটিউট, জোরে বলে। ওই আঠি পড়লো জামপুর হানাফিয়া মাদ্রাসা, জোরে বলে। রাজাপুর জীবন মেসা বালিকা মাদ্রাসা, চলো ওই আঠি নূরপুর চাপালি দারুল হুদা ইসলামিক কোরআনিয়া মাদ্রাসা, জোরে বলে। ওই মাদ্রাসা চলছে আপনার হাড়োয়া মাদ্রাসা, দক্ষিণ 24 পরগনার ক্যানিং জীবনতলা আমিনিয়া সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, ভাঙর কাঠজালা ছেলে গোয়ালিয়া খারিজিয়া মাদ্রাসা, জোরে বলবেন না। আবার ওখানে সস্তায়ন গাছি গ্রামে শিলান্যাস হয়ে গেছে, সস্তায়ন গাছি গ্রামে সাইকিদাতুন নেসা বালিকা মাদ্রাসা, জোরে বলুন। এছাড়া দাসপাড়া হানাফিয়া মাদ্রাসা, হুগলি আম্মা রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বালিকা মাদ্রাসা, মালদা জুলফিকারিয়া সিদ্দিকিয়া জুলফিকারিয়া কেরাল মডেল ইসলামিক স্কুল। আমার কথা বুঝছেন? এগুলো শামসুর রহমান হুজুরের আটি থেকে পড়া একটা আটি। আরে ভাই চাপালির কথাটা বলুন, আমার আল্লামা হুজুরের প্রথম নাকি ওনার হাতে ভিত দেব এই মাদ্রাসা। দীর্ঘদিন ধরে কি অবস্থা, সংগঠনে এসছে ক বছর? 1 বছর একটু বেশি। এবছর বৃষ্টি ভেজা মাথায়, তারপরেও লোকের যে স্বতঃস্ফূর্ত দান, এটা মুফতি সাহেব হুজুর কিবলার আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার বড় স্তর। মুসা নবী আলাইহিস সালাম সত্যের পথে ছিলেন, ফেরাউনকে কাবু করিয়েছে কে? আল্লাহ। আল্লাহ বললেন মুসা নবী না, এখন লাঠি সাপ দেখে ভয় পাচ্ছিল, লাঠি ছেড়েছে, লাঠি বিরাট মুজিজা দেখিয়েছে, কিন্তু লাঠি এখন বলো লাঠি নেই, কি বিরাট সাপ। আবার মুসা ভয় পাচ্ছে, লাঠি ধরবো কি করে যদি ও আমার এলাকায়। আসলে কাইয়ুম সাহেব অস্তিত্ব ফলাতে পারে না, ফলিয়ে দেয় কে? কথা বলবেন না? সুবহানাল্লাহ বলুন। মুসা নবী আলাইহিস সালাম লাঠি হাতে ছিল, বিরোধী গোষ্ঠী জাদুর সাপ থেকে ভয় পাচ্ছিল। আল্লাহ বলেছিল মুসা ভয় কেন পাবে, হাতে কি আছে? বললো ছাড়ো, ছেড়েছে। ওই নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম লাঠি ছেড়ে খুশি, কিন্তু লাঠিটা তো রেখে দে পালাতে পারে না, কারণ ও লাঠি তো মজার লাঠি। সুবহানাল্লাহ বলেন। ওই লাঠি ধরতে ভয় পাচ্ছিলেন। আল্লাহ বললেন খুদহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ধরো, সাপটা ধরো, লাঠিটা ধরো, ভয় পেও না,
ওটা ছিল লাঠি, সাফ করেছি আমি, তোমার যোগ্যতাই নয় গো, ওটা আমি আল্লাহর কুদরতে কারিশমা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও মুসা, ওই সাপটা এবার তুমি ধরো, ওয়ালা তাখাফ, ভয় পাবে না, আবার আমার শক্তিতে আমি আল্লাহ সানুইদুহা সিরাতাহাল উলা, সাপকে পূর্বের অবস্থা লাঠি বানিয়ে দেব। আরো মন খুলে, তুমি চাইলেই মুফতি সাহেব কাফের হয়ে। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ইদা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, যখন আল্লাহ দুনিয়ার কোন মানুষকে ভালোবেসে নেয়, দুনিয়ার কোন মানুষকে বন্ধু বানিয়ে নেয়, প্যার করে নেয়, নাদা জিবরাইল হুজুরকে ডেকে বলেন, ও জিবরাইল, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, ফাহিব্বাহু, তুমিও আমার ওই বান্দাকে ভালোবেসে নাও। ভালোবাসার স্তরটা ঘটে দুনিয়া থেকে না উপর থেকে? জিবরাইল আবার বলো, ফেরেশতারা, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমিও বাসি, তোমরা কি ফাঁকা থাকবে? তোমরাও সুবহানাল্লাহ বলেন। এরপরে অটোমেটিক ওই ভালোবাসা মানুষের অন্তরে ছড়িয়ে পড়বে। তার মানে আপনি কি আমাকে বলবেন কোন মানুষের ভালোবাসা শুরু হয় দুনিয়া থেকে না আসমান থেকে? আল্লাহ থেকে। কার থেকে? আচ্ছা, কেউ কি পারবে এই ভালোবাসা ছিন্ন করতে? কারণ ভালোবাসাটা কোথা থেকে? তারপরে জিবরাইল, তারপরে ফেরেশতারা, তারপরে সাধারণ লোকে পায়। তার মানে কোন দুনিয়ার আলেম ওলামা সাধারণ লোকে যদি আল্লাহর প্যার বান্দা হয়ে যায়, তাকে লোকে ভালোবাসতে শুরু করে, লোক তার ভক্ত হতে শুরু করে, লোক যদি তার দামান ধরতে শুরু করে, লোক যদি তার হাতে বায়াত নিতে শুরু করে, এটি তো দুনিয়া থেকে শুরু নয়। সুতরাং দুনিয়াতে উৎখাত করা সম্ভব নয়। এটার শুরু, এটার উৎস আল্লাহ থেকে। যদি ধ্বংস হয় তো ওখান থেকেই হবে। সুতরাং বিরোধী গোষ্ঠীদেরকে বলছি, কচি বেকার লাফাস না, হাদিস কোরআন বুঝিস না, ও ভালোবাসা শুরু আল্লাহ থেকে, তোর ক্ষমতা নেই এই ভালোবাসায় ভাটা ফেলা। নদীর পানি যখন ঢেউ তরঙ্গে ত্বরান্বিত হয়, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই ওই আল্লাহ প্রদত্ত ঢেউ তরঙ্গকে ভাটাই পরিণত করে। সময় মতো আল্লাহ ভাটাই পরিণত করে। খুব বাড়িয়ে চড়িয়ে বলে যাচ্ছি না, একদম ন্যায়সঙ্গত কথা বলছি। যদি মনে হয় রাকিব ভাই ভুল ভাল বলছেন কেন, দাঁড়িয়ে বলুন। যারা ক্যামেরায় শুনে, অনলাইনে শুনে ভাবছেন ভুলভাল বলছি, সময় দিলাম, সুযোগ দিলাম সামনে এসে বলার জন্য। ভুল হলে ক্ষমা চেয়ে নেব। আর যদি ভুল না হয়, হিংসা করো না, মানতে পারো মানো, তা না হলে কমপক্ষে গাল দিও না। ঠিক বলছি না? ভুল না হলে তাহলে সঠিক, সঠিক যদি হয় তাহলে তুমি না মানো আলহামদুলিল্লাহ, কিন্তু হিংসা করে গালমন্দ। প্রিয় নবী আমার হাদিস শরীফে বিবরণ দিলেন, ওয়া ইয়াকুমাল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ও সাহাবীরা, ও আমার উম্মতিরা, হিংসা পরিহার করো, হিংসা থেকে দূরে থাকো, হিংসা থেকে সজাগ হও, হিংসা থেকে সচেতন হও। হিংসা ডেঞ্জার, হিংসার ব্যাপারে সাবধান। কেননা আমি রাসূলুল্লাহ বলছি, ফাইন্নাল হাসাদা, নিশ্চয়ই হিংসা, ইয়াকুলুল হাসানাতি, মানুষের আমলগুলোকে ধ্বংস করে দেয়, কামা তাকুলুন নারুল হাতাবা, যেমন কিনা আগুন কাঠকে ধ্বংস করে দেয়। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আগুন যেমন কাঠকে ধ্বংস করে, হিংসা ইমানদারের আমলকে
বাহ, বেশ ভালো। তুমি হিংসার ফোয়ারা চটাচ্ছ, মনে করতেছো খুব ভালো কাজ করতেছো। মিডিয়া সামনে যাচ্ছে আর জিজ্ঞেস করছে হুজুর এই বিষয়টা কি বলবেন, বলো কাফের। হুজুরের ইলমে দৌড় কত, কাফের যদি কেউ না হয় আর তারে কাফের বলা হয়, হুজুর পাল্টা আক্রমণ আপনার উপরে বলো। আল্লাহ জাতিকে জ্ঞান দান করুক, বোঝার তৌফিক দান, বলুন আমিন। প্রিয় নবী আমার, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আল্লাহর একদল বান্দা কিয়ামতের দিনে উঠবে, তারা নবী নয় গো, তারা শহীদান নয় গো, কিন্তু তাকবিতুহুমুল আম্বিয়া ওয়াসশুহাদা লিমাকানিহি মিনাল্লাহি তাআলা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা, কিন্তু ওই মানুষগুলোকে দেখে আল্লাহর কাছে তাদের মান মর্যাদা শান সৈকত দেখে নবীরা শহীদানরা কিয়ামতের দিনে তাদের বড় সৌভাগ্য মনে করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খবরনা, আপনি আমাদেরকে সংবাদ দেন, মানহুম, তারা কারা, ওমা আমালুহুম, তাদের আমল কি, তাদের চরিত্র কি, তাদের বৈশিষ্ট্য কি, ফালাআল্লানা নুহিব্বুহুম, যাতে আমরা তাদের ভালোবেসে ফেলি। প্রিয় নবী আমার বললেন, হুম কওমুন তাহাব্বু ফিল্লাহি, তারা এমন একটা জাতি, তারা এমন একটা গোষ্ঠী, একে অপরকে ভালোবাসবে আল্লাহ হাসিল করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। প্রিয় নবী আমার বললেন, আলা গায়রি আরহামিল বাইনাহুম, তাদের মাঝে পীর আর মুরিদ, শিক্ষক আর ছাত্র, মুর্শিদ আর মুরশাদ উভয়ের মাঝে থাকবে না রক্তের কোনো সম্পর্ক, আত্মীয়তা, কোনো বন্ধন। প্রিয় নবী আমার বললেন, ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনা বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম, থাকবে না পীর মুরিদের মাঝে, না না না, কোনো লেনদেনের সম্পর্ক থাকবে না পীর মুরিদের মাঝে, বাণিজ্যিক কোনো সম্পর্ক থাকবে না সাগরেদ আর পীর মুর্শিদের মাঝখানে, না না না, ক্রেতা আর বিক্রেতার সম্পর্ক। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কথা বুঝছেন? তারা এমন একটা জাতি হবে, একজন আর একজনকে ভালোবাসবে, উদ্দেশ্য আল্লাহ, উদ্দেশ্য। লেকিন বর্তমানে চলছে, বর্তমানে নামধারী পীর সাহেবরা এখন টাকা কামানোর মেশিন বসিয়েছে। ঠিক বলছি না? মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বক্তব্য দিয়েছেন, লিখেছেন যে ভণ্ড পীরের একটা আলামত কি, এক ভণ্ড পীরের হাতে এক শাগরেদ, সে লোকে জানে না, সাধারণ লোকজন, আম পাবলিক, সে পীর সাহেব মানে নামে পরিচিত, উনি সাধারণ লোক, অত যাচাই বাছাই বোঝে না, সাধারণ লোক জানে প্রচারিত পীর, প্রচারিত পীর। তো আমি বায়াত, ওর উদ্দেশ্য ভালো, আমি আল্লাহ পাবো, সুবহানাল্লাহ বলে। পীর ওলিদের মাধ্যম দিয়ে আমার মুজাদ্দিদুল জামানে প্রতিষ্ঠিত ইসালে সওয়াব গতকাল আজ পরশুদিন হচ্ছে। যারা গিয়েছেন আলহামদুলিল্লাহ, যেতে পারেননি সময় মতো হুজুর কিবলা রুহানি পায়ে চলে একটু দোয়ানার উদ্দেশ্যে যাবেন ইনশাআল্লাহ। পীর ওলিদের ধরলে আল্লাহ সহজে পাওয়া যায়। যদি বলি তাসাউফের ভাষায় ফানাফি শেখ, মানে পীরের উপরে ফানা, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, জোরে বলবেন ভাই। তো মাওলানা আশরাফ আলী থানভী হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন যে এক পীরের মুরিদের নিয়ত ভালো, কিন্তু পীরের নিয়ত ভালো না, ও শুধু ভক্ত বাড়াবে আর মাল কামাবে। এখন সাধারণ লোকে বোঝে না, ও ওই পীরের ভণ্ড পীরের হাতে বায়াত হয়েছে, কিন্তু উদ্দেশ্য যেহেতু ভালো, আল্লাহ তোকে হেফাজত করবে, ঠিক না ভুল? এখন ওই পীরে ভণ্ড পীরের মুরিদ উনি স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? স্বপ্নের কথাটা পরের দিন গিয়ে ওনার পীর সাহেবকে উনি বর্ণনা করছেন।
আল্লাহর ওলি বাংলা জগৎ বিখ্যাত আলেমে দ্বীন হাকিমুল উম্মাহ মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের ভিতরে লিখলেন, না 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 না, ওই ভণ্ড পীরের মুরিদ স্বপ্নের কথাটা হুজুরকে এসে বললেন, হুজুর আমি গতকালকে রাত্রিরে স্বপ্ন দেখলাম আমার হাতে রয়েছে নোংরা পায়খানা আর আপনার হাতে দেখলাম মধু। মাশাআল্লাহ বাবা, এটা তো হওয়ার কথা। আমি তোমার পীর সাহেব, আমার হাতে তো মধু থাকাই শোভনী। তুমি মুরিদ গুনাহমুক্ত জীবন থেকে সবে বাঁচতে চাচ্ছ, তোমার তো এখনো আত্মা শুদ্ধ হয়নি। সুতরাং তোমার হাতে নোংরা আবর্জনা থাকাটা আল্লাহর ওলি বাংলা হাকিমুল উম্মাহ মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের ভিতরে লিখলেন, এবার ওই ভণ্ড পীরের মুরিদ যার নিয়ত ছিল ভালো, তিনি বললেন, হে আমার পীর ও মুর্শিদ কেবলা, আমার স্বপ্ন তো এখনো শেষ হয়নি গো। না না না, আমার আপনার মধু মিশ্রিত হাতটা, আমি আপনার মুরিদ, আমার নিয়ত ভালো ছিল, আমার গালের ভেতরে আর আমার পায়খানা মিশ্রিত নোংরা আবর্জনা মিশ্রিত হাতটা, হুজুর আপনার নিয়ে দুনিয়া কামানো, আপনার দাদুজি কোনদিন টাকার বিনিময়ে ওয়াজ করলো না। আল্লাহর ওলি আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার পীর ও মুর্শিদ কেবলা মুজাদ্দিদুস জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবন কাহিনী লিখলেন, হুজুরের জীবনী লিখলেন, হুজুরের জীবনীতে লিখলেন, আমার পীর ও মুর্শিদ কেবলা আল্লামা হুজুর লিখছেন, আমার পীর ও মুর্শিদ কেবলা বাংলা আসামের মুখে অর্ধ শতাব্দী ধরে 50 বছর ধরে ওয়াজ নসিহত করেছেন, জাতির মানুষকে হেদায়েত করেছেন। কোন জায়গায় আমার পীর ও মুর্শিদকে হাদিয়া দেওয়া হয়েছে, কোন জায়গায় আমার পীর ও মুর্শিদ কেবলাকে গৌরব গুরাবাতের কারণে হাদিয়া দেওয়া হয়নি। না না না, আমি আল্লামা আল্লামা রুহুল আমিন আমি নিজে সচক্ষে প্রমাণ, আমার পীর ও মুর্শিদ কেবলাকে যেখানে হাদিয়া দেওয়া হয়েছে তিনি যতটা খুশি, যেখানে হাদিয়া দেওয়া হয়নি ওই পরিমাণের খুশি। জোরে বলুন হুজুর, তুমি ওই বংশে জন্মেছো, তোমার পেছনের স্ট্যাম্পটা ভালো, লোগোটা ভালো, কিন্তু তোমার চরিত্র 25,000 না দিলে যাব না। তোমার ওয়াজটা 2 ঘন্টায় দুটো একটা কোরআনের আয়াত, গল্প কাহিনী যাই বলুন, সব তো বিক্রি হয়ে গেল 25,000। যারা 20,000 25,000 2 ঘন্টায় কোরআন হাদিস ভুল পড়ুক ঠিক পড়ুক আপন জায়গায় নসিহতমূলক কথাকে বিক্রি করছে, আখেরাতে আর কিছু আছে বলে মনে